আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, কথা ঠিক কিনা? 2 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর নবী বলেন ফজরের নামাজ হলো সেই নামাজ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফজরের 2 রাকাত সুন্নাত। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচেয়ে উত্তম আমার কাছে ফজরের 2 রাকাত নামাজ পড়া। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত পছন্দনীয় জিনিস আমি আল্লাহর কাছে আছে তার মধ্যে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো ফজরের 2 রাকাত সুন্নাত পড়া। শুনছেন কি ভালো করে? আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচেয়ে পছন্দনীয় কি? ফজরের 2 রাকাত। সকলের মুখ দিয়ে বলেন ফজরের 2 রাকাত সুন্নাত পড়া। তাহলে এই সুন্নাত 2 রাকাতের গুরুত্ব কত? এবার যখন সুন্নাত পড়তে দাঁড়িয়ে গেছেন, সুন্নাতের মধ্যে কোন কোন কিরাত পড়বেন আল্লাহর নবী বলেন ফজরের সুন্নাত যখন তোমরা পড়বে ও আমার উম্মতেরা তোমরা প্রথম রাকাতে পড়বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন ফজরের সুন্নাত 2 রাকাতের প্রথম রাকাতে। কেন পড়বেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হলো শিরক মুক্তর ঘোষণা। কি মুক্তর ঘোষণা? ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফজরের নামাজের জন্য দাঁড়াইয়া আপনি আল্লাহর কাছে ফজরের প্রথম রাকাত সুন্নতের প্রথম রাকাতে আপনি ঘোষণা করতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ফজরের প্রথম রাকাতে দাঁড়িয়ে আপনি ঘুম থেকে ওঠার পরে প্রথম আপনি ঘোষণা দিচ্ছে আল্লাহ আমি শিরক মুক্ত, আমি শিরককারীদের সঙ্গে নাই, যারা শিরক করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন সূরা ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ফজরের সুন্নাতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন। এখন আপনি ঈমান গ্রহণের সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কেউ কাউকে জন্ম দেন নাই, কেউ তার থেকে জন্মগ্রহণ করেন নাই, কথা ঠিক কিনা? তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন শিরক মুক্তর ঘোষণা। শিরক থেকে যখন মুক্ত হয়ে গেলেন এবার আল্লাহর কাছে ঘোষণা দিচ্ছেন ঈমানের ঘোষণা কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে আপনি ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। ফজরের 2 রাকাত নামাজ পড়ার পর আপনি কি দোয়া করবেন? আপনি হাত উঠায় আল্লাহর কাছে বলেন আল্লাহ ও জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ, ও মিকাইল আলাইহিস সালামের আল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন, জাহান্নামের অশান্তি থেকে মুক্তি দিয়ে দেন। এরপরে আপনি বিভিন্ন দোয়াগুলো করেন, কারণ ফজরের সুন্নতের পরে আর ফজরের ফরজের আগে মাঝখানের মধ্যবর্তী সময় আমার আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো গ্রহণ করে নেবে। তাহলে সুন্নতের পরে কি পেলাম? কি পেলাম? কিভাবে করবেন? জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ, মিকাইল আলাইহিস সালামের আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ। এরপর আপনি বলেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এরপর আপনার যত কিছু বলার আছে সবকিছু বলেন। এরপরে ফজরের নামাজের পরে
যদি আপনার স্ত্রী ঘুমান্ত থাকে তাহলে আপনি তাকে ডাক দেন, এটা সুন্নাত। আর যদি জাগনা থাকে তার সাথে দুইটা কথা বললেও বলে আসেন। দুইটা কথা হলেও স্ত্রীর সাথে কি বলবেন? দুইটা কথা বলতে হবে, কমসে কম 2-3টা কথা বলতে হবে। কি বলবেন? তোমার শরীরটা কেমন আছে? খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, রাতে কি ঘুম হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আচ্ছা, এইভাবে যদি বলেন ঘরে অশান্তি থাকবে নাকি? কথা বলেন, এটা রাসূলের সুন্নাত। ফজরের নামাজ পড়তে আসার আগে স্ত্রী যদি জাগনা থাকে তার সঙ্গে কমসে কম 2-3টা কথা বলা, আর যদি জাগনা না থাকে মাথায় হাত দিয়ে আস্তে করে নামাজের জন্য জেগে দিয়ে মসজিদে আসা। দেখছেন, সুন্নত করছি জিলাপির ভিতরে। এরপরে আপনি যখন মসজিদে হেঁটে হেঁটে আসবেন, সেটা তো বললামই আমার ভাইয়েরা, এইভাবে আমরা যদি সুন্নতগুলোকে অনুসরণ করি তাহলে কি হবে? আর একটা সুন্নত আছে, সেটা আমি বলবো না, যদি বলি আবার এটা অলসতা হবে। এটা আমাদের জন্য না, তবে এটা সুন্নত, বলবো কি? কিন্তু এটা সবসময় পালন করতে যায়েন না, তাহলে আমও যাবে সালাও যাবে। সেটা হলো কি? ফজরের নামাজের সুন্নত পড়েছেন, সময় আছে, এখনো ফরজ নামাজের একটু বাকি আছে, কি করবেন? পারলে ডাইন কাত হয়ে একটু বালিশের সাথে মাথা লাগিয়েই উঠবেন, এটা সুন্নত। একটু মাথা লাগাইয়া কি করবেন? উঠবেন, এটা কি সুন্নত। আর একটা কথা বলি, সুন্নত নামাজ কোথায় পড়বেন? 3-4 মিনিট আছে, ধাম ধাম করে একেবারে মসজিদের ভিতর ঢুকে ঠিক ইমাম সাহেব যে সাইড দিয়ে আইবো অনেক আল্লাহ করবো, ব্যারিকেড। ইমাম এখন ডাইনে যেতে পারে না, বামে যেতে পারে না, কথা ঠিক কিনা? সুন্নত নামাজ ভালো করে বোঝেন, সুন্নত নামাজ ঘরে পড়া এটাও সুন্নত। ভালো করে বোঝেন কি বলি। সুন্নত নামাজ কোথায় পড়বেন? কোথায়? ঘরে পড়ে আসবেন। আর আমরা ঘুম থেকে উঠে উজু নেই, কিছু নেই, মেসওয়াক করতে করতে মসজিদে এসে উজু করি। এখানে মসজিদে তো নামাজ পড়বো, সব তো কামাবো, উজুখানার পানি কিছু শেষ হোক। নামাজ পড়তে হবে কোথায়? সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো কোথায়? বাসায় পড়ার চেষ্টা করবেন, কারণ বাসা যেন কবরস্থান না হয়। আপনি ফজরের সুন্নতটা বাসায় পড়ে আস্তে আস্তে তাসবিহ টিপতে টিপতে আসেন, যতক্ষণ আসছেন আপনি আর এক নামাজে দ্বারা সওয়াব আপনার আমলনামা হয়েই যাচ্ছে। কিন্তু আমরা সেটা করি না, সুন্নত পড়বো সামনের কাতারে। রাগ করবেন না কেউ, বোঝার জন্য কথা বলছি। প্রকৃত সুন্নত কোনটা? ফরজ নামাজ শেষ, আপনি যদি পারেন, সময় যদি থাকে, আপনি বাসায় যায় বাকি সুন্নত গুলো পড়েন, এটাই উত্তম। আমি উত্তমটা বলছি। উত্তম কোনটা? সুন্নত নফল গুলো কোথায় পড়া? বাসায় পড়া। কিন্তু আমরা বাসায় তো দূরের কথা, পিছনের কাতার তো দূরের কথা, আড়ালে আবদালে তো দূরের কথা, সুন্নত নামাজ সামনের কাতারে না পড়লে নামাজই হবে না মনে হয়। এমন কিছু চিন্তা আমাদের মাঝে আছে, যার কারণে কি হচ্ছে, ফরজ নামাজের সময় হয়েছে, ইমাম সাহেব দাঁড়াইছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, কাতার সোজা করতে পারতেছে না, কারণ একজন ব্যক্তি নামাজ পড়তেছে, সে তার জন্য সোজা হচ্ছে না কাতার। এরকম হয় কি হয় না?